হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু এখন সজনে ফুল ছাড়াতে বসছি। আর তোমরা এই সিজনে কে কে সজনে ফুল খেতে ভালোবাসো বলো তো? আমার মতো আমার কিন্তু সজনে ফুলের বড়া বলো, সজনে ফুলের ঝাল দিয়ে বলো, এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে, জানো তো। এটা কারণ হচ্ছে, এটা বড়াটা মানে পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে, আর পেঁয়াজ ছাড়া করলেও কিন্তু ভালো লাগে। আসলে সজনে ফুলের মানে সিজনে এইগুলোই কিন্তু পাওয়া যায়, এরপরে তো আর পাওয়া যাবে না, বা গ্রীষ্মকালে বা শীতকালে আর কিন্তু পাওয়া যায় না। সেই জন্য কিন্তু সজনে ফুলের সিজনে আমরা কিন্তু একদিনও এই বড়াটা বা সজনে ফুলের ঝাল দেওয়া বলে এগুলো একদিনও কিন্তু মিস করি না। মানে সজনে ফুল ডাঁটা বা সজনে ফুলের তরকারি এসব কিন্তু খেতে খুব ভালোবাসি। আর আমাদের বাড়ির সবাই কিন্তু ভালোবাসে। আর তোমরা কে কী করছো? আর সকালকে সুপ্রভাত। আজকে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে শুরু করলাম। আবার পরে পরে কি ভিডিও নিয়ে আসছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাও তোমরা দেখতে থাকো, আর তোমরা সবাই সাথে থাকো। এই দেখো সজনে ফুলগুলো পুরো গাছের সজনে ফুল, এগুলো পিসি সেদিনকে পিসি বাড়ি গেছিলাম তখন দিয়েছিল। এ দেখো কত পরিমাণ সজনে ফুল আছে, যেহেতু মারা চলে যাবে আজকে, সেই জন্য কিন্তু সজনে ফুলগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম। যা 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 দেখা যা যা। সবাই দেখো অদ্রিত মাছ নিয়ে কি করছে, দেখো অদ্রিতের মাছ নিয়ে খেলা করে। দেখো ওর এই জ্যান্ত মাছ নিয়ে ও খেলা করে। ও বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে ও দাদার সাথে গিয়ে, আর তারপরে দেখো এরকম করতে থাকছে। হ্যাঁ, মাছটা ধর ধর ধর, হাতে ধর, হাতে ধর, নিয়ে ধর হাতে। মাছটা তুল, মাছটা মাছটা তুল, কেমন করে তুলেছিলে? হ্যাঁ, মাছটা তুলো। এই দেখো অদ্রিত মাছ ধরেছে। রাখ 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 রাখ, মাছ রাখ, মাছ রাখ। হাত ধুবি, চল চল, নোংরা হয়ে গেছে হাতটা, চল চল। ধরবি না, ধুবি না, ধুবি না, হাত ধুবি না, তাহলে কি করবি? ডুবি করবি? ওখানে কোথায় ডুবি করবি? ও তার পুকুর নাই যে এখানে ডুবি করবি? তাহলে কিসে ডুবি করবি? আজকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে রান্না করতে করতে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিচ্ছি। আর আজকে রান্না বান্না কি হচ্ছে তোমরা সবাই দেখে নাও। আর আজকের দুপুরে লাঞ্চের মেনু কী কী আছে সেগুলো সব একসাথেই দেখিয়ে দিচ্ছি। নাও, এখানে দেখো মাছ ভাজা, এগুলো বাটা মাছ ভাজতে দিয়েছি। এটা মানে সর্ষে পোস্ত দিয়ে করা হবে, টমেটো দিয়ে। এখন এতগুলো মাছ ভাজতে বাকি আছে। এখানে সর্ষেটা রেডি করে রাখা আছে, কিন্তু সব রান্না মায়ের কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সজনে ফুলের বড়া আছে, সাথে কালকে একটুখানি এঁচড় ছিল, এঁচড় আলুর তরকারি সেটা আছে। আর এই দেখো এখানে হচ্ছে ভাত, খুব গরম সেজন্য উবুর দিতে পারছি না, ভাতটা গরম বলে তুলতে পারলাম না। এখানে দেখো ডাল, টমেটো দিয়ে ডাল করা আছে, সবজি ডাল। আর আছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা গা মাখা মাখা সবজি। আজকের লাঞ্চের মেনুটা এইটুকুই। আর আজকে অনেক রান্নাই করা হয়েছে অল্প অল্প করে, কারণ আজকের পরে তো মারা কুম্ভ মেলা চলে যাবে, সেই জন্য কিন্তু মানে রান্নাগুলো সব অল্প অল্প করে যতটুকু পারবো ততটুকু খাবো, বাকিটা রেখে দেবো। এদিকে দেখো অদ্রিতের বাবা কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছিলো, যেহেতু মা আর বাবা দুপুরবেলাতেই বেরিয়ে পড়লো কুম্ভ মেলার উদ্দেশ্যে, সেই জন্য কিন্তু আমি আর বোন একাই থাকবো বলে অদ্রিতকে নিয়ে ওই জন্যই ওর বাবা চলে এসেছিলো। আর বড়মশা এসে গেছে মানে অদ্রিতের আর কোনো চিন্তাই নেই, ও তো ওর বাবাকে পেলে আর কিছু চাই না। আর সেই ফাঁকে আমিও কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করে নিলাম, মানে কাজটা টাইম মতন ঠিক করে নিলাম। ওই যে রুটি করব কটা মাত্র, সেই জন্য কিন্তু রুটিটা আমি করেই নিলাম। আর সবজি তো সকালকার সবজি ছিল, আর কিন্তু গাজরের হালুয়াও করে রেখেছিলাম, সেই জন্য আর কিছু অসুবিধা হয়নি। চটপট করে রুটি কটা বানিয়ে নিয়ে আর অদ্রিতকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে কিন্তু আমরাও ডিনার করতে বসে পড়েছিলাম। আর চটজলদি ডিনারটা আজকে কিন্তু করেই নিয়েছিলাম, যেহেতু সবাই একটু ক্লান্তই ছিলাম। আর বাবা আর মা যেহেতু দুপুরবেলায় বেরোলো, সেই জন্য কিন্তু অদ্রিত আজকে কিছুতেই দুপুরে ঘুমায়নি সেভাবে, আর আমরাও সেই জন্য ঘুমাতে পারিনি, ওই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো ওর বাবার সাথে খেলায় কত মত্ত হয়ে গেছে, ও কিন্তু ওর বাবার সাথে খেলতে খুব ভালোই বাসে। আর আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখো রাত্রেবেলা ফুলকপির তরকারি, গাজরের হালুয়া আর রুটি। আর আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই রইল। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।